চালের গুঁড়া, আটা, ময়দা, গুড়, নারকেল ও দুধ এগুলি দিয়ে তৈরি হয় পিঠে। শুধু কি এগুলো দিয়ে? না, সে সময় গ্রাম বাংলায় মা ঠাকুমারা কত নানান উপকরণ দিয়ে নানা সুস্বাদু পিঠে তৈরি করত। তা কিন্তু আমরা আজ সবকটি পুঁথিতে খুঁজলেও পাবো না। কালক্রমে আজ সেগুলি বিলুপ্ত হয়েছে। যেগুলি আছে বাঙালি সেইগুলিকে বাঁচিয়ে রেখেছে। ইতিহাসও কিন্তু বলতে পারবে না ঠিক করে পিঠের সঙ্গে বাঙালির সম্পর্ক ঠিক কতদিন ধরে। অ্যাকচুয়াল শব্দটা হলো পিঠা, যা সংস্কৃত পিষ্টক শব্দ থেকে এসেছে। পৌষ মাসের শেষ দিন যে দিনটাকে মকর সংক্রান্তি বলে, এই দিনটি হলো পিঠে পুলি উৎসব। প্রাচীন ভারতে কৃষকরা এ সময় ধান কেটে গোলায় তুলতো এবং দৈনন্দিন কাজকর্ম থেকে একটু বিশ্রাম পেত। তাই তখন তারা উৎসব করত এবং এই উৎসবের সময় নতুন ধানের চাল থেকে তৈরি করত পিঠা। আর এই পিঠা বানানো কখনো একার পক্ষে সম্ভব হতো না। সেকালে গ্রামের মহিলারা উঠোনে বা রান্না করে একসঙ্গে চাল ভাঙা, পুর বানানো, আঁচ দেখাশোনা করা আর তার ফাঁকে গল্প করা, এই পুরো প্রক্রিয়াটাই ছিল সামাজিক সম্পর্কের অংশ। বাঙালিরা সময়ের সঙ্গে পিঠে খাবার অভ্যাসটা রেখে দিয়েছে, যা আজও বয়ে চলছে। তারা পিঠে পার্বণকে অতীতের স্মৃতি হয়ে যেতে দেয়নি।